ভাইয়া ভাইয়া কি রে, কিছু না বলে চলে আসলি? আসলে আর সবাইকে সারপ্রাইজ করার জন্য মন চাচ্ছে। কিরে তোর কি খবর? এই তো ভালো। লেখাপড়া ভালো চলছে? ভাইয়া আপনার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি, জাস্ট এক মিনিট। অনেক সুন্দর তো। ভাইয়া আমার জন্য কি আনতে বলছি মনে আছে? তোর কি মাথা খারাপ? তুই একটা জিনিস এসে আর আমি আনবো না? তুই চোখ বন্ধ কর, আমি দিচ্ছি। হাত দে। থ্যাংক ইউ সো মাচ, যা আসছি তাই পাইছি। ভাইয়া আমি তো বেশি কিছু আনতে পারি নাই, আমার হাতের ফোনটা ইউজ করতেছি, এটা কথা বলতেছি। আমার কাছে দরকার ছিল, তাহলে যেটা দিছো সেটা আমার মনে নেই। হাবিব, এক গ্লাস পানি নিয়ে এলো ভাই। আমি পারবো না। পারবি না মানে? সারাদিন বাড়িতে বসে থাকবো, আমি কাজ করে আসছি, কাজ করে আসার পর তোর কাছে এক গ্লাস পানি দিলাম, এক গ্লাস পানি তুই দিতে পারবি না? তুমি পয়সা টাকা ওটা তো তোমার তোর কাছে একটা ঘড়ি দিয়েছি, তুমি চাকরি করো, আমার একটা ঘড়ি দিছ? কি রে, তুই যাবি কবে? যাবো কালকে, বাট একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমার কোম্পানি থেকে প্রমোশন দিছে, 2-3 বছরের মতো একটানা থাকতে হবে দেশের বাইরে। 2-3 বছর জন্য একসাথে যাবি ছিল, না গেলে হয় না? যাবে না মানে? তুই নিজে একটা ছোট্ট একটা চাকরি করিস, ওর একটা সুযোগ আসছে, তুই ওখানে ওরা বাধা দিতেছ। তুই তো নিজে একটা অকর্ম। তোর কার কথা শোনার দরকার নেই, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা করিস। অকর্ম আমি কোনো কাজ করি না, ছোটটা কাজ করি আমি। মনে আছে তোমার ভাইয়া, যখন বাবা মা মরে গেল তখন সে কি বলে গেছিল? বলছিল এরকম, আমার 4টে ভাই যেন কখনো আলাদা না হয়, আল্লাহ না করুন বাবা মার প্রতি যদি অযুক্তি জায়গা যদি ফেরত না আসে, তোমার যদি কোনো একটা কিছু হয়ে যায়, অথবা আমার কারণ থেকে আর কিছু একটা হয়ে যায়, তখন আমরা কি করবো? মা মারা সময় কি বলছিল তোমার মনে হয়েছে ভাইয়া? আমরা 4 ভাই যেন সারা জীবন একসাথে থাকি, কখনো যেন কেউ কার কারো কাছ থেকে আলাদা না হয়। আজকে আমার দেশের বাইরে চলে যেতেছি, আমার তোমার বা হাবিবের যদি কারো কোনো কিছু হয়ে যায়, ওকে চাইলে আসতে পারবে? পারবে না। আর তোমরা এই কারণে যদি আমারে বলো আমি অকর্মা, তাহলে ঠিক আছে, আমি অকর্মা। আমার দরকার নাই সবার মতো বেশি টাকা বানানো, আমি অকর্মাই ভালো আছি। অকর্মা হয়ে আমি ভাই বোনদের সাথে সবসময় একসাথে থাকতে চাই, আমার আর কেউ কর্ম করার প্রয়োজন নেই। আর হাবিব, কি বলছিলি তুই আমারে? একটা ঘড়ি চেয়েছিলি। আরে তোর ভাই এত বড় চাকরি করে না যে তোর এত সুন্দর এত দামি তোর ডিমান্ড পূরণ করতে পারবে? আমার চাকরিটা তো ছোট ভাই, এটা তো দেখবি, জিনিসটা তো তুই বুঝতে পারবি। ঠিক আছে, সমস্যা নেই, তোর জন্য ঘড়ি নিয়ে আসছি, এই না তোর ঘড়ি। ভাই কষ্ট দেওয়ার জন্য ভাই সরি।